সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় যাদের নাম ডিলিট হয়ে গেছিলো এবং যারা অ্যাপিল করেছিলেন ট্রাইব্যুনালে আবার ফের ভোটার লিস্টে নাম তোলার জন্য তাদের লিস্ট কিন্তু প্রকাশিত হলো। যদি আপনার এই লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। তবে মনে রাখবেন, এই যে সাপ্লিমেন্টারি ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লিকেশন করেছেন যে লিস্ট প্রকাশিত হলো, এই লিস্টটা কিন্তু শুধুমাত্র যে সমস্ত জেলায় 23 তারিখে ভোট সেই সমস্ত জেলায় কিন্তু প্রকাশিত হয়েছে। এই লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু এবার ভোট দিতে পারবেন। তবে যে সমস্ত জেলায় 29 তারিখে ভোট সেই সমস্ত জেলার তালিকা কিন্তু 27 তারিখে প্রকাশিত হবে। সেই সমস্ত জেলা কিন্তু আজকে সেই লিস্টে কিন্তু প্রকাশিত হয়নি। অতএব যে সমস্ত জেলায় 23 তারিখে ভোট শুধুমাত্র তারাই কিন্তু এই লিস্টটা ডাউনলোড করে দেখতে পারবেন যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টের নাম ডিলিট হওয়ার পর আপনি যে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ট্রাইব্যুনালে আপনার নাম উঠল কিনা। সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় যাদের নাম ডিলিট হয়ে গেছিলো এবং ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছিলেন ফের নাম তোলার জন্য তাদের লিস্ট প্রকাশিত হলো। এই লিস্ট কীভাবে ডাউনলোড করবেন এবং এই লিস্টে আপনার নাম থাকলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। চলুন আজকে দেখিয়ে দেবো এই লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন। লিস্ট ডাউনলোড করার আগে আপনাদের একটা কথা বলি, এই লিস্ট কিন্তু যে সমস্ত জেলায় 23 তারিখে ভোট যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছিলেন ফের নাম তোলার জন্য শুধুমাত্র তাদের কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে এবং যে সমস্ত জেলায় 27 তারিখ যে সমস্ত জেলায় 29 তারিখে ভোট সেই সমস্ত জেলার লিস্ট কিন্তু 27 তারিখে প্রকাশিত হবে। সেই সমস্ত জেলার লিস্ট কিন্তু আজ প্রকাশিত হবে না। ঠিক আছে, চলুন এবার দেখে নিই কীভাবে লিস্ট ডাউনলোড করবেন। লিস্ট ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে গুগলে আসতে হবে। গুগলে এসে লিখতে হবে NVSP, লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা পেজ ওপেন হয়ে ভোটার পেজটা ওপেন হলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড ইলেকট্রাল রোল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস খুলে যাবে। এরপর এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন, আপনি যে স্টেটের বাসিন্দা। স্টেট সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে ইলেকট্রাল যে রোল টাইপ যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এখানে দুটো লিস্ট প্রকাশিত হয়েছে। অ্যাপিল ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, অর্থাৎ যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে ডিলিট হয়ে গেছিলো এবং যাদের নাম বর্তমানে ভোটার লিস্টে উঠে গেছে এবং যারা ভোট দিতে পারবেন তাদের এই লিস্টে নাম থাকবে। এবং দেখবেন অ্যাপিল ট্রাইব্যুনাল ডিলিটেড লিস্ট নাম্বার 1, অর্থাৎ যাদের নাম ডিলিট হয়ে গেছিলো সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে এবং অ্যাপিল করেছিলেন তারপরে আবার ডিলিট হয়ে গেছে তাদের কিন্তু এই লিস্টে নাম থাকবে। ঠিক আছে, অর্থাৎ আপনি দুটো লিস্টই আপনার বুথ কেন্দ্রে দুটো লিস্টই কিন্তু আপনি ডাউনলোড করে দেখে নেবেন যে আপনার কোন লিস্টে নাম আছে। অর্থাৎ যদি এই লিস্টে অর্থাৎ প্রথম লিস্টে আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনার ভোটার লিস্টে উঠে গেছে, আপনি ভোট দিতে পারবেন, আপনি বৈধ ভোটার। আর যদি এই লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনার ভোটটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এটা সিলেক্ট করার পর এরপর থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, যে ডিস্ট্রিক্ট থেকে আপনার ভোটার লিস্টে ডাউনলোড করতে চান। এটা সিলেক্ট করার পর পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাসেম্বলি অ্যান্ড কনস্টিটিউশন এবং এখান থেকে আপনার বিধানসভাটা কিন্তু সিলেক্ট করে নেবেন। বিধানসভা সিলেক্ট করে নেওয়ার পর এবার নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করে এখান থেকে আপনার কিন্তু যে বুথ নাম্বার সেটা এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার বুথ নাম্বার চলে আসবে। তারপরে যে বুথ নাম্বারে আপনি ভোট দেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা দেখে এখানে বসাবেন। তারপরে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ এভাবেই খুব সহজেই দেখে নিতে পারবেন যে ভোটার লিস্টে আপনার নামটি উঠল কিনা। যদি এই লিস্টে আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। তবে একটা কথা আপনাদের বলি, এই লিস্টে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম ডিলিট হয়ে গেছিলো এবং যারা অ্যাপিল করেছিলেন তাদের প্রত্যেকের নাম কিন্তু এখনও অ্যাপিল কিন্তু সম্পূর্ণ হয়নি। শুধুমাত্র কিছু লোকের অ্যাপিল সম্পূর্ণ হয়েছে। যে কিছু লোকের অ্যাপিল সম্পূর্ণ হয়েছে তারা যদি এই লিস্টে নাম উঠে যায় তারা কিন্তু ভোট দিতে পারবেন। আর যদি ডিলিট হয়ে যায় তাহলে তো কোনো কথা নেই। এখনও অনেকের নাম কিন্তু অ্যাপিল করার পরেও কিন্তু সেগুলো এখনও প্রসেসে আছে, সেগুলো কিন্তু ভোটের আগে কমপ্লিট হয়নি, সেগুলো ভোটের পরে কমপ্লিট হবে। ঠিক আছে, এই অ্যাপিলের লিস্টও কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টের মতো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যাদের বুথ কেন্দ্রে সাপ্লিমেন্টারি এই অ্যাপিলের লিস্ট ডাউনলোড করার পর এই লেখাটা আসছে তাদের মনে রাখবেন যে তাদের এখনও লিস্টের কিন্তু কাজ কমপ্লিট হয়নি, এখনও কিন্তু প্রসেসে আছে। তাদের কিন্তু ভোটের পরে সে সাপ্লিমেন্টারি যে ট্রাইব্যুনালের লিস্ট আবার ফের প্রকাশিত হবে, তখন আপনারা ফের দেখে নিতে পারবেন।